সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ তুলিতে। আমি তুলি। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 103 এবং 104 পৃষ্ঠার 4, 5, 6 এবং 7 নং অঙ্কের সমাধান নিয়ে। 103 পৃষ্ঠা 4 নং অঙ্কে আছে, কোন একটি কারখানার একদিনে 90 জন শ্রমিকের মধ্যে 40% অনুপস্থিত থাকলো। ওই দিন কারখানায় উপস্থিত শ্রমিকের সংখ্যা কত? আমরা এভাবে লিখতে পারি, 100 জন শ্রমিকের মধ্যে অনুপস্থিত ছিল কতজন? 40 জন। সুতরাং একজন শ্রমিকের মধ্যে অনুপস্থিত ছিল কম। কম হলে কি হবে? ভাগ হবে। তাহলে আমরা উপরে 40 দিলাম, নিচে কত? 100। আমরা এভাবে এই দাগটাকে কি বলে? ভাগ বলে। সুতরাং শ্রমিক ছিল কতজন? 90 জন। 90 জন শ্রমিকের মধ্যে অনুপস্থিত ছিল এই 90টা। একের নিচে কোনো সংখ্যা বসলে সেই সংখ্যাটি কি উপরের সংখ্যার সাথে কি হবে? গুণ হবে। তোমরা এই কথাটি ভালোভাবে কি মনে রাখবে যে একের নিচে কোনো সংখ্যা যদি বসে সেই সংখ্যাটি উপরের সংখ্যার সাথে গুণ হবে। তাহলে 40 গুণ কত? এই 90 কোথায় আসবে? উপরে। 90 নিচে 100। আচ্ছা, এখানে কাটাকাটি হয়েছে, এই শূন্যের শূন্য কাটা, এই শূন্যের এই শূন্য কাটা। তাহলে 9 দিয়ে 4 গুণ করলে কত হয়? 4 নং কত? 36। কতজন শ্রমিক পাওয়া গেল অনুপস্থিত? 36 জন। এখন আমাদের বের করতে হবে কি, ওই দিনে কারখানায় উপস্থিত শ্রমিকের সংখ্যা কত। তাহলে আমরা মোট শ্রমিকের থেকে অনুপস্থিত শ্রমিক যদি বিয়োগ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা উপস্থিত শ্রমিকের সংখ্যা পাবো। তাহলে আমরা লিখতে পারি, উপস্থিত শ্রমিকের সংখ্যা, মোট শ্রমিক ছিল কতজন? 90 জন, বিয়োগ আর অনুপস্থিত শ্রমিক ছিল কতজন? 36 জন বের করেছি। তাহলে 90 থেকে 36 বিয়োগ দিলে কত থাকে? 6। এটি শূন্যকে আমাদেরকে কী ধরতে হবে? 10। শূন্যকে কী ধরতে হবে? 10। 10-এর থেকে 6 বাদ দিলে কত হয়? 4। এখানে কিন্তু আমাদের হাতে 1 আছে, 3 আর 1 কত? 4। তাহলে 9 থেকে 4 বাদ দিলে কত থাকে? 5। তাহলে 54 জন। তাহলে উপস্থিত শ্রমিকের সংখ্যা কতজন বের হলো? 54 জন। উত্তর 54 জন। 5 নং অঙ্কে আছে, মনবী চাকমা বাগান থেকে 10 ডজন কলাসহ একটি কলার কাঁদি পারল। পেরে দেখলো কাঁদিতে 25% কলা পচা বা নষ্ট। তাহলে ভালো কলার সংখ্যা কত? এভাবে লিখতে পারি, আমরা জানি কি 1 ডজন সমান কতটি? 12টি। সুতরাং এখানে বলা হয়েছে 10 ডজন। 10 ডজন বেশি হবে, তাই আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। 12 গুণ 10টি। 12কে 10 দিয়ে গুণ করলে কত? 120টি পাওয়া গেল। এখানে আমি তোমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে এই গুণটি দেখিয়ে দিচ্ছি। শূন্যকে যদি কোনো সংখ্যাকে গুণ করা হয় তাহলে 0 হয়। তাহলে 0 0। 1 দিয়ে 2 গুণ করলে 2, 1 দিয়ে 1 গুণ করলে 1। তাহলে 0 0, 2 2, 1 1। কতটি? 120টি। বলা হয়েছে 100টি কলার মধ্যে পচা বা নষ্ট কলা কতটি? 25টি। সুতরাং একটি কলার মধ্যে পচা বা নষ্ট কলা কম। কম হবে কি হবে? আমাদের ভাগ হবে। 25-এর নিচে কি এই 100টি চলে যাবে। এই দাগ কি বোঝায়? ভাগ বোঝায়। 120টি কলার মধ্যে পচা বা নষ্ট কলা। এখন এই 120 কোথায় লিখব? তোমরা সবসময় মনে রাখবে, একের নিচে কোনো সংখ্যা বসলে সেই সংখ্যাটি কি হবে? উপরের সংখ্যার সাথে গুণ হবে। তাহলে 25-এর সাথে 120 গুণ হবে। 25 গুণ 120, নিচে 100-র 100। এখানে আমি 0 দিয়ে 0 কাটাকুটি করছি, তাহলে এখানে থাকে 10 আর এখান থেকে 12। তা 2 দিয়ে যদি ভাগ দেই, 5 দুগুণে 10 আর 2 দিয়ে 12-রে ভাগ দিলে 5 6 দুগুণে কত? 12। তার উপরে 6 আর এখানে 5। 5 দিয়ে আবারও 25টা কাটাকাটি করলে 5 5 25। তাহলে উপরে কত থাকে? 6 আর 5। 6 আর 5 গুণ করলে কত হয়? 5 6 30। তাহলে ভালো কলার সংখ্যা, আমরা মোট কলার থেকে যদি নষ্ট কলা সংখ্যা যদি বাদ দিয়ে দেই তাহলে আমাদের কিন্তু ভালো কলার সংখ্যা বের হয়ে যাবে। ভালো কলার সংখ্যা, মোট কলা ছিল কতটি? 120টি। মানে 10 ডজন কতটি বের হয়েছে? 120টি। 120 বিয়োগ
নষ্ট করা ছিল 30টি, এটা থেকে এটা বিয়োগ দিলে কতটি হলো 90টি। 0 আর 0 মিলে গেলে কত 0, এখানে 2, এখানে কত আছে 3, উপরের সংখ্যা ছোটো হলে এটাকে কি ধরতে হবে 12, 12 থেকে 3 বাদ দিলে কত থাকে 9, আর হাতের 1 1 আর 1 মিলে গেলে কত 0, তাহলে 90টি, উত্তর 90টি। 6 নংয়ে আছে বার্ষিক 13% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 8,840 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল? অঙ্কে আমরা এভাবে লিখতে পারি, মুনাফার হার কত ছিল 13% আর মুনাফা কত ছিল 8,840 টাকা, আর সময় কত ছিল 1 বছর। আমরা জানি আসলের একটি কি সূত্র আছে, আসল সমান সমান কত, মুনাফা গুণ 100 ভাগ কি মুনাফার হার গুণ সময়। মুনাফা কত ছিল, মুনাফা 8,840 টাকা, এখানে 8,840 টাকা লেখা আছে, গুণ চিহ্নের গুণ চিহ্ন, 100। মুনাফার হার কত ছিল 13, আর সময় কত ছিল 1 বছর গুণ 1। এখন আমরা 13 দিয়ে 1কে গুণ করলে কত হবে 13, আর 8,840কে 100 দিয়ে গুণ করলে কি হবে, একদম সহজ একটি গুণ হলো। প্রথম কি কয়টি শূন্য আছে তা লিখতে হবে, 1 2 3, 1 2 3, 3টি শূন্য লিখেছি, আর সংখ্যাগুলো বসাই দেব। 1 দিয়ে এই সংখ্যাকে ভাগ করলে এই সংখ্যাই, গুণ করলে এই সংখ্যাই হবে, যেমন 8 এর 8, 8 এর 8, 4 এর 4, তাহলে 8,84,000। 8,84,000কে 13 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসে 68,000, উত্তর কি হবে 68,000। 7 নং অঙ্কে আছে ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 12.5% মুনাফায় 3 বছরের জন্য 50,000 টাকার ঋণ নেওয়া হলো, 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? আচ্ছা, আসল কত টাকা 50,000 টাকা, সময় কত 3 বছর, মুনাফার হার 12.5%। আমরা জানি মুনাফার একটি সূত্র আছে, আসল গুণ মুনাফার হার গুণ সময়, আর পার্সেন্টের জন্য 100 ভাগ। আসল কত ছিল 50,000 টাকা, গুণের গুণ মুনাফার হার কত 12.5% গুণ সময় কত ছিল 3 বছর। 100 দিয়ে আমরা যদি এই দুটি শূন্য নিচে দুটি শূন্য কেটে দেয়, উপরে দুটি শূন্য কেটে দিলাম, তাহলে এই 3 দিয়ে আমরা যদি গুণ করি, 3 5 15, আর দুইটা শূন্যের শূন্য দিলাম, গুণ 12.5, এই 1500কে 12.5 দিয়ে গুণ করলে পাওয়া যাবে কত 18,750 টাকা। এখানে কিন্তু আমি তোমাদের সুবিধার্থে এই গুণটি দেখিয়ে দিয়েছি, আমাদের কিন্তু চেয়েছে 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 3 বছর পর মোট পরিশোধ করতে হবে, টাকা ছিল কত 50,000, আর ওখানে বের হয়েছে 18,750 টাকা। এই দুটি যোগ করলে কিন্তু আমরা 3 বছর পর মোট পরিশোধ করতে পারবো কত টাকা তা বের হয়ে যাবে। তাহলে 0কে 0 দিয়ে যোগ করলে কত হয় 0, 5কে 0 দিয়ে যোগ করলে হয় 5 এর 5, 7কে 0 দিয়ে যোগ করলে হয় 7 এর 7, 8কে 0 দিয়ে যোগ করতে হলে 8 এর 8, 1কে 5 দিয়ে যোগ করলে হয় 5 আর 1 কত 6, তার মোট বের হলো কত 68,750 টাকা, উত্তর 68,750 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং নতুন নতুন অঙ্ক পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।